আবারও প্রসঙ্গে আসবো আবহাওয়ার খবরে, কারণ এই মুহূর্তে মৌসুম ভবন কিন্তু সতর্ক বার্তা জারি করেছে। যেমনটা আমরা সকালেও বলছিলাম যে কোথাও লাল, কোথাও কমলা, কোথাও বা হলুদ সতর্ক বার্তা জারি করেছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে। এই মুহূর্তে উত্তর ভারত কিন্তু এবার সেক্ষেত্রে সতর্ক বার্তা তালিকাতেই রয়েছে উত্তর ভারত, কারণ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। টানা বৃষ্টি, প্রায় 100-র উপর রাস্তা বন্ধ রয়েছে হিমাচল প্রদেশে। এবং আজকের দিনে দাঁড়িয়ে কথা যদি বলতে হয় তাহলে 3 জনের মৃত্যু হয়েছে হিমাচল প্রদেশে, যে খবর আমরা পাচ্ছি। সঙ্গে হিমাচল, উত্তরাখণ্ডের একাধিক জায়গাতে ধসের ফলে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে, কি বা বলছে মৌসুম ভবন, কতদিন থাকছে সতর্ক বার্তা? যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো আপডেট? দেখো, হিমাচল প্রদেশ স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটি প্রেস মিটিং করে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত আজকের এই ভারী বর্ষণে হিমাচল প্রদেশেই শুধুমাত্র 3 জন মানুষের মৃত্যু হয়েছে। উত্তরাখণ্ড প্রশাসনও জানিয়ে দিয়েছে যে উত্তরাখণ্ডে ধসের কবলে পড়ে 2 জন মানুষের মৃত্যু হয়েছে। আগামী 48 ঘন্টায় হিমালয়ান রেঞ্জের যে রাজ্যগুলি রয়েছে, অর্থাৎ জম্মু কাশ্মীরের একটা অংশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর ভারতের এই জায়গাগুলিতে কিন্তু রেড অ্যালার্ট কিন্তু জারি করেছে দিল্লির মৌসুম ভবন। সকালবেলা থেকে দিল্লিতে টানা বৃষ্টি ছিল, দুপুরে বেলাও যত বেড়েছে ততই কিন্তু দিল্লিতে কিন্তু বৃষ্টি বেড়েছে। উত্তরপ্রদেশেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে বলেই কিন্তু জানিয়েছে মৌসুম ভবন। তবে মৌসুম ভবন তবে তোমার হচ্ছে হিমাচল প্রদেশের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে এখন আজ সকালবেলা 100-টির উপর রাস্তা ধসের কারণে বন্ধ থাকলেও বেলা যত বেড়েছে ততই বেড়েছে, সেই সংখ্যাটা প্রায় 180-র উপর গিয়ে দাঁড়িয়েছে। তাই হিমাচল প্রদেশে এখনো পর্যন্ত যে সমস্ত পর্যটকরা আটকে রয়েছে বা উত্তরাখণ্ডে যে সমস্ত পর্যটকরা বেড়াতে গিয়ে আটকে পড়েছে তাদেরকে ফিরিয়ে কত দ্রুত তাড়াতাড়ি উত্তরপ্রদেশ এবং দিল্লিতে সমতল রাস্তায় নামানো যায় সেটাই মূলত চ্যালেঞ্জ পর্যটন দপ্তরের কাছে এবং এই 2 রাজ্য সরকারের মধ্যে। পাশাপাশি তোমার হচ্ছে দেশ জুড়েই কিন্তু বর্ষা কিন্তু ভারী বর্ষা হবে বলেই জানিয়েছে মৌসুম ভবন। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, দক্ষিণ ভারত থেকে মধ্য ভারত, সব জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টি হবে। তবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে শুধুমাত্র দিল্লি এবং দিল্লি সংলগ্ন যে হিমালয়ান রেঞ্জটি রয়েছে সেই জায়গাতে রেড অ্যালার্ট জারি রয়েছে আগামী 48 ঘন্টা পর্যন্ত। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন, এই মুহূর্তে উত্তর ভারতের জন্য অনেকটাই সতর্ক হওয়ার সময়, কারণ আগামী 4 আগস্ট পর্যন্ত ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে উত্তর পূর্ব ভারতের অসম, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতেরও সতর্ক বার্তা কিন্তু অবশ্যই রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।